আগামী 15 মে 2025 এই দিন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবমপতি, ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে একাদশভাবে কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে। আগামী 15 মে 2025 দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করতে চলেছে। দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আগামী এক বছর কেমন যাবে, দেবগুরু বৃহস্পতির থেকে কতটা সাপোর্ট পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা এবং কোন কোন দিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত। এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। আজকের যে আলোচ্য বিষয় তা হলো দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কতটা শুভ পরিবর্তন আসবে এবং কতটা সতর্ক থাকতে হবে। যদিও শনির ঢাইয়া কর্কট রাশির জাতক জাতিকাদের শেষ হয়ে গেছে, কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনের অধিকাংশ সমস্যা কিন্তু দূর হয়েছে, মিটে গেছে, কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে কোথায় হবে? দ্বাদশভাবে। দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে চতুর্থভাবে, ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে। তো প্রথমে জেনে নেব দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের ফলে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন আসবে। টু দ্য পয়েন্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দ্বাদশ ভাব থেকে দেখা হয় মোক্ষপ্রাপ্তি, খরচ, দারিদ্রতা, দুঃখ, বিদেশ যাত্রা, দূরদেশে যাত্রা এবং হাসপাতাল। বিদেশে পড়াশোনা, বাড়ির থেকে দূরে গিয়ে হায়ার এডুকেশন করা এবং যারা উচ্চ বিদ্যা করতে চাইছেন তাদের জন্য আগামী এক বছর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন অত্যন্ত শুভফল নিয়ে আসবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, তীর্থক্ষেত্রে ভ্রমণ হবে, কর্ম নিয়ে ভ্রমণ হতে পারে, বাইরে কোথাও মিটিং ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে, ট্রেনিংয়ের জন্য বাইরে যেতে হতে পারে। বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থান সঞ্চয়ের পরিবর্তে একটু খরচ বেশি হবে, এই জায়গাটাতে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কোনো ভালো জিনিস কেনার জন্য কিন্তু খরচ হবে, উল্টো পাল্টা বা কোনো খারাপ কিছুর জন্য কিন্তু খরচ হবে না। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য কিন্তু খরচ হবে, গাড়ি কেনার জন্য, ফ্ল্যাট কেনার জন্য অথবা নিজের লাক্সারি আইটেম কিছু কেনার জন্য কিন্তু খরচ হবে। খরচ শুভ কাজের জন্য কিন্তু হবে, বাজে কিন্তু কোনো খরচ হবে না। যদি বাজে কিছু জায়গাতে খরচ হয় তাহলে বারবার কিন্তু ভেবে দেখতে হবে যে সিদ্ধান্ত যা কিছু নিচ্ছি তা ঠিক নিচ্ছি তো, এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন। চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, চতুর্থ ভাব থেকে দেখা হয় গৃহ, জমি, মাতা, সুখ, বিদ্যা এবং বন্ধু। চতুর্থ ভাব থেকে দেখা হয় যাবতীয় সুখ এবং সুবিধা। তো বাড়িতে নতুন কনস্ট্রাকশন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের একতলা বাড়ি রয়েছে দোতলা হতে পারে, বাড়ি মডিফাই আপনি করতে পারেন। পারিবারিক সুখ সুবিধা কিন্তু বাড়বে আগামী এক বছর। আপনি হয়তো বাড়ি পরিবর্তন করার চেষ্টা করছেন, বাড়ি কিন্তু পরিবর্তন করতে পারবেন 15 মে 2025 পর থেকে আগামী এক বছরের মধ্যে। প্রপার্টি কিনতে পারেন, প্রপার্টিতে কিছু ডিল করতে পারেন, প্রপার্টিতে অর্থ ইনভেস্ট করতে পারেন। মায়ের হাতের বাড়া ভাত খাওয়ার কিন্তু সুযোগ আসবে। অনেক দিন ধরে বিদেশে রয়েছেন বা বাড়ির থেকে দূরে রয়েছেন, তারা কিন্তু আগামী এক বছরের মধ্যে বাড়িতে আসার কিন্তু সুযোগ পাবেন। মায়ের স্নেহ পাবেন, মায়ের ভালোবাসা পাবেন, সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি হবে। নতুন বন্ধু অথবা পুরানো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, কথা হতে পারে, তার দ্বারাই আপনার কিছু লাভ হবে, তার দ্বারাই আপনি কিছু সহযোগিতা পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ ছিল, মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হবে, আরোগ্য লাভ করতে পারবেন আপনার মা। দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করছে। তো কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদেরকে? লিভার, গ্যাস, অ্যাসিডিটি, ডাইজেস্টিভ সিস্টেম
এই সব সমস্যাগুলো কিন্তু আসবে এবং এই দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। মিষ্টি যতটা পারবেন একটু কম খাবেন। আগামী 1 বছর সুগার হওয়ার কিন্তু সম্ভাবনা বাড়বে, সুগার লেভেল কিন্তু বৃদ্ধি পাবে। তেল মশলা জাতীয় খাবার একটু কম খাবেন। বাড়ির বাইরের খাবার যতটা পারবেন কম খাবেন। লিভারের সমস্যা বাড়বে, কিন্তু পেটের সমস্যা বাড়বে, ফ্যাটি লিভার হয়ে যেতে পারে। যাদের চেহারা একটু ভারী রয়েছে তাদের চেহারা কিন্তু আরও বাড়তে পারে। অতএব তেল মশলা জাতীয় খাবার, মিষ্টি এগুলো যতটা পারবেন কম খাবেন। ভাগ্যপতি বৃহস্পতির দ্বাদশভাবে অবস্থানের জন্য ভাগ্যে কিন্তু বাধা আসবে। ভাগ্যের সাথ আগের থেকে একটু কম পাবেন, অতটা চিন্তা করার কিছু নেই। আমি কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না, প্র্যাকটিক্যাল কথা বলছি। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে এই বৃহস্পতি আপনাদেরকে কি কি শুভ পরিবর্তন বা কোন কোন দিক থেকে অশুভত্ব দিতে পারে, কোন কোন দিক থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আগাম আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যে কোনো কাজ একটু বাধার মধ্য দিয়ে হবে। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন একটু ভেবেচিন্তে নেবেন, পরিবারের সঙ্গে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত দ্রুত নেবেন না, বিপদে পড়ে যাবেন। কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে বিপদে ফেলে দিতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতি একাদশ ভাব থেকে দ্বাদশ ভাবে প্রবেশ করে যাচ্ছে। সব ক্ষেত্রেই যে আপনাদের খারাপ হবে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, আবার অনেক ক্ষেত্রেই অশুভত্ব নিয়ে আসবে আপনাদের জীবনে। আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠভাবে এবং অষ্টমভাবে পড়ছে। কর্মক্ষেত্রে কিন্তু পজিটিভ পরিবর্তন আসবে। এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার কিন্তু সুযোগ রয়েছে, বিদেশে চাকরি হওয়ার সুযোগ রয়েছে, বাড়ির থেকে দূর প্রান্তে কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে। কোনো নতুন কাজকর্ম শুরু করতে চাইলে শুরু করতে পারেন, তবে শত্রু কিন্তু বারবার আপনাকে বাধা দেবে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকবেন। তবে শত্রু কিন্তু আপনার বিশেষ যে কোনো ক্ষতি করে দেবে তা কিন্তু নয়, ক্ষতি করতে পারবে তা কিন্তু নয়, তবে শত্রু কিন্তু বারবার আপনাকে বাধা দেবে। সেই বাধা কিন্তু কাটিয়ে আপনাকেই উঠতে হবে। কারোর দ্বারা আপনি কিন্তু ইনফ্লুয়েন্সড একদমই হবেন না। বিদেশে ব্যবসা, বিদেশে কর্মলাভ, বিদেশে সেটেল হওয়ার কিন্তু সুযোগ পাবেন। প্রত্যেকটি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকায় কি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন তা কিন্তু নয়। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে বিদেশ যাওয়ার যোগ থাকতে হবে। হয়তো বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশে কর্মলাভের চেষ্টা করছেন, বাধা আসছে। দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে বাধা কিন্তু কেটে যাবে। আগামী 1 বছরের মধ্যে বিদেশ যাওয়ার কিন্তু সুযোগ পাবেন। বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশ থেকে ইনকাম করার কিন্তু সুযোগ আসবে। অনলাইনের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন। টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যারা যুক্ত হতে চাইছেন, যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত হতে চাইছেন, ফাইন্যান্স ওরিয়েন্টেড কোনো কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, যারা ল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চাইছেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে আগামী 1 বছর। তবে খরচ কিন্তু একটু বাড়বে, অর্থ সঞ্চয় একটু কমবে। অতিরিক্ত মাত্রায় কিন্তু খরচ করতে যাবেন না, বুঝে খরচ করবেন। সঞ্চয় একটু কম হবে। ভুলভাল জায়গায় ইনভেস্ট একদমই কিন্তু করবেন না। বাজে জায়গাতে অর্থ ইনভেস্ট করা, কারোর পাল্লায় পড়ে অর্থ ইনভেস্ট করে দিচ্ছেন, কোনো কিছু খতিয়ে দেখছেন না আগামী 1 বছর, এটা কিন্তু একদমই করবেন না। যেখানে পা ফেলবেন বুঝে শুনে পা ফেলবেন, কংক্রিট ডিসিশন নেবেন, পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো সিদ্ধান্ত নেবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।